আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? আশা করি ভালো আছেন। কথা বলবো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে। অভিনন্দন বাংলাদেশ টিমকে। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে ১০১ রানে হারিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ১০১ রানে বিশাল বড় জয় পেয়েছে। এখন আসেন, অবশ্যই অভিনন্দন জানাবো বাংলাদেশ দলকে। মিরাজকে অভিনন্দন। অবশ্য তার ক্যাপ্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল। তার ক্যাপ্টেন্সির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আমরা ম্যাচটা জিতেছি। অভিনন্দন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, পুরো দলকে অভিনন্দন জানাচ্ছি। এখন আসেন, যুক্তিকথায় আসেন। ওয়েস্ট ইন্ডিজ এমন একটা পিচে খেলা দিছে, মনে করেন ব্যাটসম্যান দাঁড়ায় থাকতে পারবে না। ব্যাটসম্যান দাঁড়ানোর অধিকার নাই। টেস্ট খেলা ভাই, 5 দিনের খেলা। ব্যাটসম্যান মাঠে নামবে ব্যাট করতে, সে 100 বল খেলবে, 150 বল খেলবে, 200 বল খেলবে, এটাই তো নিয়ম। অনেকে বলবেন ভাই তুমি এই সমস্ত যুক্তি কথা বলো কেন? তোমার যুক্তি কথা বলার অধিকার নাই। ঠিক আছে, নাই, যুক্তি কথা বলার অধিকার নাই। তাদের খেলা তারা যেমনি তারা তেমনি খেলুক। এটা তো হইতে পারে না। একটা টেস্ট ম্যাচ যখন সারা বিশ্ব দেখবে, এই সারা বিশ্বের মানুষ যখন দেখবে একটা টেস্ট ম্যাচ, তখন দেখবে টেস্ট খেলাটা কিরকম খেলতেছে প্লেয়াররা, অবশ্যই দেখবে। এখন সেখানে যদি ব্যাটসম্যান দাঁড়াইতে না পারে, খেলবে তো দূরের কথা, খেলাটা কেরক তাহলে খেলাটা কেমন হয়? বাংলাদেশ প্রথমে ব্যাটিং করছে। ব্যাটিং করে আহ 164 রান করছে। আমি আমার আইডিতে ভিডিও দিছি। দেওয়ার পরে ভাবলাম বাংলাদেশ তো ভুল করছে, ব্যাটিং খারাপ করছে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে আসি, তারা 146 রানে অল আউট। 80 রানেও তাদের আহ 2 উইকেট ছিল। আর সেখান থেকে কিভাবে 146 রানে অল আউট? তাহলে বুঝেন এই ক্রিজের কি অবস্থা। এরপরে বাংলাদেশ ব্যাটিং করতে আসছে নিজেদের দ্বিতীয় ইনিংসে। সেখানে বাংলাদেশ 268 রান করছে। জাকের আলী খুবই দুর্দান্ত একটা ইনিংস খেলছে। আমাদের প্রত্যেকে ভালো খেলছে। অনেকটাই টি-20 মতো করে খেলছে। আমি যদি বলি অনেকটাই টি-20 মতো করে খেলছে, আপনি হয়তো বিশ্বাস করবেন না। আসেন, জাকের আলী অনেক, সে 106 বল খেলি 91 রান করছে। কিরে ভাই, টেস্ট ম্যাচ এটা, তুমি 106 বল খেলি তুমি ফাউন্ডেশন খেলবা, 20 রান খেলবা। তুমি যদি 106 বলে 91 রান ইনিংস খেলো, তো সেটা টি-20 হয়ে গেল। মেহেদী হাসান মিরাজ 39 বলে 42 রান করছে, টি-20 হয়ে গেছে। এটা আর টেস্ট ম্যাচ ছিল না। 34 বলে 25 রান করছে লিটন দাস, টি-20 হয়ে গেছে। সাদমান ইসলাম 82 বলে 46 রান ইনিংস খেলছে। তারটা ঠিক আছে, সে টেস্ট ম্যাচে খেলছে। এবারে আসেন, ওয়েস্ট ইন্ডিজ আহ চতুর্থ ইনিংসে কেমন করছে ওটা একটু যদি দেখি। ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসে তারা 185 রান অল আউট। মানে অবস্থা এমন হয়েছে, ব্যাটসম্যান দাঁড়াতে পারার অধিকার নাই। তুমি ব্যাটসম্যান হয়েছো কেন, তোমার অপরাধ। তুমি ক্রিজে বেশিক্ষণ দাঁড়াবে কেন? তুমি 50 করবে কেন? তোমার দাঁড়িয়ে থাকাটাই অপরাধ। এমন একটা পিচে খেলা হয়েছে, অর্থাৎ তুমি এদিকে লাগাও 200, ওইদিকে লাগাও 200, এদিকে 5 গুণ, এদিকে 5 গুণ, এদিকে 10 গুণ, এদিকে 15 গুণ। যে দলে হারুক বা জিতুক তোমার কোনো লস নেই। যারা বুঝছেন বুঝছেন, যারা বুঝেন নাই কিছুই বুঝেন নাই। দেখি পাড়া মহল্লায় সিফা গল্লিতে তোমরা কি কি করো না করো, আমরা খবর রাখি। তুমি এদিকে লাগাও 10 টাকা, এদিকে লাগাও 10 টাকা, তুমি নাও এটা, তুমি নাও এটা। তো টেস্ট ম্যাচ 2 ম্যাচ, তুমি একটা জিতবে আমি একটা জিতবো। তুমি একটা পাইবে ম্যান অফ দ্য সিরিজ, তুমি একটা পাইবে ম্যান অফ দ্য সিরিজ, তোমরা দুজন মিলি তোমরা এই সিরিজ অফ দ্য প্লেয়ার নিবে। মানে বুঝি না এগুলা খেলা। হাইরে, অভিনন্দন বাংলাদেশ টিমকে 101 রান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়ার জন্য। যেরকম পিছে খেলা হোক না কেন, আমাদের জয়টা খুব বেশি প্রয়োজন ছিল। আমরা টানা 3টা সিরিজ হারছি, আফ্রিকার সাথে, ইন্ডিয়ার সাথে, আফগানিস্তানের সাথে। এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, টেস্ট ম্যাচ। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। 101 রানে জয় করছে। আহ এই তাইজুল ইসলাম হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে জানেন? দুই দলের দুইজনকে, তাসকিন এবং সিলসকে দুইজনকে মিলে ম্যান অফ দ্য সিরিজ দিছে। মানে তুমি একটা নাও, তুমি একটা নাও, তুমি এক ম্যাচ জিতবে, তুমি এক ম্যাচ জিতবে, তুমি একটা দিবে ম্যান অফ দ্য সিরিজ, তুমি একটা নিবে প্লেয়ার অফ দ্য সিরিজ। মানে এটাও যদি টেস্ট খেলা হয়, তাহলে আর দেখার ইচ্ছে থাকে না। তুমি টেস্ট তোমরা টেস্ট ম্যাচকে টি-20 রূপে খেলবে, বুঝলাম। আমাদেরকে বলে দিতে হয়। আমাদেরকে বললে তো অসুবিধা কোথায়? আমরা আমাদের হৃদয়ে হার্ট ঠিক করি, আমরা খেলা দেখতে বসতাম।
মানে ব্যাটসম্যান যখন ব্যাট ঘুরে বাড়ি মারে, বুঝি নাকি এটা কি আউট হবে নাকি ছয় হবে, আমার দেখি ছয়। কিরে ভাই, এটা কি টি-20 চলতেছে নাকি খেলা? ওয়েস্ট ইন্ডিজ এমন একটা পিচ করছে। না, আপনাকে যুক্তি কথা বলতে হবে, যুক্তি কথা অবশ্যই বলতে হবে।